মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কিন্তু টি-20 ব্যাটিংটা করেন না, করেন ওয়ানডে ব্যাটিং। কেউই আসলে টি-20 ব্যাটিং পারে না। লিটন কুমার দাস আগে করেছেন, এখন পারেন না, হয়তো করবেন। 30 বলে 32 করাও পারে, কিন্তু 30 বলে 60 করা, 65 করা, 70 করা, 80 করা এরকম ব্যাটার বাংলাদেশে নেই। হয় আমাদের দেশের যেটা প্রবলেম হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম ক্রিকেটার হলো পারফর্ম করে না। যেমন আপনার লিটন কুমার দাস অনেক দিন ধরে পারফর্ম করছে না, ফলে এটা একটা সমালোচনার জায়গা তৈরি করে, বা মানে যার ক্রিটিক তার একটা বলার সুযোগ পান। তো একই সঙ্গে যদি আপনি নাজমুল হোসেন শান্ত দেখেন, অনেকগুলি ব্যাটার কিন্তু রান করছেন না। তার অর্থ হলো যখন আপনি করবেন না, তখন কিন্তু আপনার এটা সমালোচনা হবেই। তো এটা মেনে নিতে হবে। বাংলাদেশ, আমার যেটুকু মনে হয়, বাংলাদেশ আসলে টি-20 খেলাটা ওইরকম মানে খুব ভালোভাবে হয় না। এক বিপিএল হয়, তাছাড়া আর ওইভাবে হয় না। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটারদের, ব্যাটারদের স্পেশালি টি-20 গেমের যে নেচার, প্রত্যেকটা গেম বুঝতে হয়, ধরতে হয়। অর্থাৎ বলা হয় যে ওয়ানডে গেমটা কীভাবে খেলতে হয়, টি-20 গেমটা কীভাবে খেলতে হয়, এই ম্যাচুরিটি, এই মেধা যখন আপনি প্রয়োগ করতে পারবেন, আপনার মন এবং মননে যখন এটা কাজ করবে, তখন আপনি সাকসেস হবেন। আমাদের এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে 2006 সাল থেকে আমরা যখন টি-20 খেলছি, আজ অবধি আমরা কিন্তু এটা বুঝতে পারিনি যে টি-20 গেমটা কীভাবে খেলবে। বরঞ্চ আমার কাছে মনে হয়েছে প্রথম জেনারেশন যারা ছিল, আশরাফুল, আফতাবরা, তারাই আসলে টি-20 গেমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিলেন, এবং তারা কিন্তু ওই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফার্স্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যাচ জিতে প্রমাণ করে দিয়েছিলেন, এবং যে দুটো ইনিংস খেলেছেন তারা দুজন, সেই ইনিংসই প্রমাণ করে দেয় তারা আসলে এই জেনারেশনের চেয়ে বেটার ব্যাটসম্যান ছিলেন, এবং বেটার টি-20 গেমের জন্য ফায়ার করতেন তারা। এইবারে বিশ্বকাপে আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ বেসিক্যালি নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে একটা চান্স তৈরি হবে। শ্রীলঙ্কার বিপক্ষে কম্পিটিটিভ চিফ সিলেক্টর তো বললেনই যে প্রত্যেকটা ম্যাচ আসলে জয়ের জন্য খেলবে, কিন্তু আলটিমেটলি আমার কাছে বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্পিন দিয়ে যদি নেদারল্যান্ডসকে একটু কাবু করতে পারে, তাহলে একটা কথা। আর অন্য যদি বাস্তবিক অর্থে ধরেন, কারণ নেদারল্যান্ডস অনেক বেশি টি-20 খেলে, তারা ইংল্যান্ডকেও হারিয়ে দেয় ইংল্যান্ডের মাঠে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য আসলে বাস্তবিক নেপাল ছাড়া আর ওই রকম আমি দেখি না যে অ্যাচিভ করার মতো খুব একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে যদি অল আউট ক্রিকেট খেলতে পারে, মানে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সব কিছু ভালো হয়, তাহলে আপনার 3টা ম্যাচও জেতার সুযোগ থাকতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কিন্তু টি-20 ব্যাটিংটা করেন না, করেন ওয়ানডে ব্যাটিং। কিন্তু মন্দের ভালো, আমাদের এখানে কেউই আসলে টি-20 ব্যাটিং পারে না। একমাত্র এই যদি অনেকের কথা চিন্তা করেন, একটু নতুন যে তামিম আছে, তানজিদ, উনি একটু পারেন, আদার দিন কিন্তু পারেন না কেউ। লিটন কুমার দাস আগে করেছেন, এখন পারেন না, হয়তো করবেন, আশা করি। কিন্তু এছাড়া যারা আছেন সবই ওয়ানডে ব্যাটিং। 30 বলে 30 করা কিন্তু যে কোনো ব্যাটারই পারে, 30 বলে 32 করাও পারে, কিন্তু 30 বলে 60 করা, 65 করা, 70 করা, 80 করা এরকম ব্যাটার বাংলাদেশে নেই। ফলে আপনি যেটা বললেন যে আমাদের দেশের মানে এই সিনিয়রদের নিয়ে তেমন কিছু না। একমাত্র সাকিব আল হাসান বোলিংটা ইকোনমি রাখবে, তিনি যদি ফায়ার করেন কোনোদিন ব্যাটিংয়ে, সেদিন মনে করেন জিতে গেলেন। এইটা হলো সাকিব, হলো হঠাৎ দিবে আপনাকে। আর মাহমুদুল্লাহ রিয়াদ এভারেজ ব্যাটিং, ওয়ানডে ব্যাটিং, তিনি ওখানে থাকবেন, মন্দের ভালো, অন্যরা পারে না, তাই তিনি আছেন।